উপদেষ্টা যিনি রাজন হোসেন সম্রাট, উনি আমাকে একটা দায়িত্ব দিয়েছে। সেই দায়িত্বকে আমি পালন করার জন্য আমি চট্টগ্রামে, আমি যেহেতু ছাত্রদল করে আসি, আমার সাথে অনেকেই শুভাকাঙ্ক্ষী রয়েছে। সেখান থেকে আমি বিশেষ করে আমার বড় ভাই, আমার বয়স অনেক বড়, পলিটিক্যালসে অনেক সিনিয়র আমার ফারুক ভাই, এবং পাশাপাশি আমার হাসান ভাইকে, তাদেরকে আমি একটা প্রস্তাবনা দিচ্ছি, আপনারা এই মহানগরের জন্য একটা দায়িত্ব নেন। আপনারা দায়িত্ব নিয়ে, যেহেতু আমাকে একটা দায়িত্ব দেওয়া হচ্ছে কেন্দ্র থেকে, সেই দায়িত্বটা আমি আপনাদেরকে মহানগর সাজানোর জন্য একটা দায়িত্ব অর্পণ করার জন্য চেষ্টা করছি। তখন বিশেষ করে ফারুক ভাই আমাকে আশ্বাস দেন যে অসুবিধা নাই, তুমি যখন বলছো ইনশাল্লাহ আমরা সামনের দিকে আগাইতে পারি। কিন্তু আগানোটা কীভাবে হবে? আগানোটা হবে যে যারা দীর্ঘ 17টি বছর যারা নির্যাতন নিপীড়িত হয়েছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শ এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আদর্শ, বেগম খালেদা জিয়ার আদর্শকে যারা বুকে ধারণ করে লালন করে 17 বছর নির্যাতন নিপীড়িত হয়েছে, তাদেরকে কমিটিগুলো দেওয়া হবে। কারণ এটা আমাদের কেন্দ্রীয় একটা নির্দেশনা আছে, এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একটা নির্দেশনা আছে যে যারা দীর্ঘদিন জেল, জুলুম, মামলা হামলার শিকার হয়েছে, তাদেরকে পরিচয় দেওয়াটা জরুরি, এবং সর্বশেষ মিছিলের পেছনে থাকা ছেলেটাও পরিচয় পাবে। এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সেই সুবাদে আমি ভাইকে বললাম যে ভাই, মহানগরটা সাজান, এমন কাউকে দিয়ে সাজাবেন যারা দীর্ঘ 17 বছর নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। আন্দোলন সংগ্রামে প্রথম কথা ছিল নিজের জীবনকে ভালো না বেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভালোবেসে যারা মৃত্যুকে বুকে ধারণ করে সামনের কাতারা ছিল, আন্দোলন সংগ্রাম করেছে, তাদেরকে দিয়ে একটা সুন্দর একটি কমিটি উপহার দিল। ঠিক সেই কথা উনি রেখেছেন। উনি ওনার মনের মতো যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকে দিয়ে উনি একটা কমিটি প্রস্তাবনা করেছেন। সেটা হয়তো সামনে পাবলিশ হবে, 2 দিনের মধ্যে হয়তো পাবলিশ হবে। মোটামুটি সব কিছু প্রচার হয়ে গেছে। এখন আপনার কীভাবে কাজ করবেন? আমাদের কাজ হচ্ছে, আমাদের কমিটির নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দল। আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি, এই নামটা বুঝতে পেরেছি কিনা? এখানে আমাদের কাজ হচ্ছে যারা বৃদ্ধির, যারা অসহায়, যারা এই যে আপনারা পরিবহন মনে করেন, ইটা আসলে আমাদের দেশের মধ্যে সচরাচর পাবে 5 টাকার দ্বারা 15 টাকা হয়েছে। কেন হয়েছে? আমাদের এলাকার মানুষগুলো যখন ঈদ করবার আসে তখন বাড়িতে যেতে চায়। বাড়িতে যেতে গেলে সেখানে গাড়ির দাম কী হয়ে যায়, মানুষ বেশি হওয়ার কারণে বিক্রি হয়ে যায়। আমাদের কাজ হচ্ছে এই সেক্টরগুলো দিয়ে এগুলো নিয়ন্ত্রণ করা, সাধারণ মানুষকে সেবা দেওয়া। সাধারণ মানুষ যেখানে হয়রানি হচ্ছে, আমাদের থেকে সেখানে অন্যায়ের প্রতিবাদ করতে হবে, যাতে সাধারণ মানুষ ভুক্তভোগী না হয়, কষ্ট না পায়, সাফার না করে। কারণ আমাদের দেশের মধ্যে আপনার শতকরা 70% লোক কৃষি খামার থেকে উঠে আসে, ঠিক কিনা? আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে গ্রাম শহরের মধ্যে আপনার সর্বোচ্চ 20% লোক থাকে, আর বাকিগুলো সব গ্রামে থাকে। সবার তো আর শহরে থাকার মতো অবস্থান নেই। তাহলে আমাদের কাজ হচ্ছে সেই মানুষগুলোকে সেবা দান করা। কীভাবে সেবা দান করবো? আমাদের পরিবহন সেক্টর, আমরা প্রত্যেকটা বাস কাউন্টারে যাব, বাস কাউন্টারে গিয়ে তাদের তদারকি করবো যে আসলে তারা ভাড়া ন্যায্য মূল্য রাখছে কিনা, নাকি তারা 5 টাকার নাম দিয়ে 20 টাকা রাখতেছে, নাকি তারা 15 টাকার জায়গায় 20 টাকা দিচ্ছে, নাকি 30 টাকা দিচ্ছে। এগুলো তদারকি করে আমাদের কাছে, যেখানে অন্যায় হবে সেখানে আমরা প্রতিবাদ করবো। কীভাবে প্রতিবাদ করবো? এভাবে প্রতিবাদ করবো। প্রতিবাদ করলে কী হবে? যারা ভুক্তভোগী, ভিকটিম, সাফার করছে, কষ্ট পাচ্ছে, তারা রেহাই পাবে, তারা কষ্ট থেকে মুক্ত পাবে। সেই জায়গার জন্য আমরা কি করবো? এই যে আপনার এখানে নতুন ব্রিজ রয়েছে, এখানে আপনার এটা কি বলে বাস কাউন্টার, বাস টার্মিনাল রয়েছে, এদিকে আপনার অক্সিজেন রয়েছে, এদিকে আপনার মুরাদপুর রয়েছে, এদিকে আপনার অক্সিজেন, অনেক আনুষঙ্গিক স্থান আছে। আপনাদের কাজ, আমাদের কাজ হচ্ছে আমরা সাথে থেকে সেখানে তদারকি করবো। কোনো গরিব মানুষ, অসুস্থ মানে অসহায় মানুষকে তারা গলা চিপে টাকা নিচ্ছে। কারণ আমাদের দেশে যারাই বর্তমানে আছে অনেক জায়গায় নিয়োগ করছে, আমরা হয়তো দেখছি না, আমরা এক জায়গায় আছি দেখছি না। কিন্তু আমরা যখন আমাদের কমিউনিটিগুলো পুরো চট্টগ্রামে ছড়িয়ে পড়বে, প্রত্যেকটা স্থানে চলে যাবে, তখন ওরা দেখবে যে কোথায় নিয়োগ হচ্ছে, কোথায় চাঁদাবাজি হচ্ছে, কোথায় টেন্ডারবাজি হচ্ছে। আমাদের কাজ চাঁদাবাজি বন্ধ করা, টেন্ডারবাজি বন্ধ করা, দুর্নীতি বন্ধ করা, হয়রানি মুক্ত করা, এ হচ্ছে আমাদের কাজ। আমরা এই কাজকে সামনে নিয়ে বুকে ধারণ করে আমরা রাজপথে নেমেছি। আমরা শহীদ জিয়া সৈনিক, যেখানে অন্যায় হবে সেখানে দাঁড়াবো আমরা, যেখানে অনিয়ম হবে সেখানেই দাঁড়াবো আমরা।